এ মামু, তুমি এগুলো কি করো? না ওই যে ভাবতেছি কি ভাবতেছো? বয় 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 এইটা বাইরে এসে 3 দিন মোর মামু এই 3 দিন ভিজেই কাজে একেবারে এই জায়গা পছন্দ চালাই কেন এ মামু, পুলিশ আমারই কইরে পুলিশের মার খেতে ভালো লাগে না। কেন মামু, একটা সহজ কোনো পথ বের করে দাও। কথাটা আছে, যদি তোমরা রাজি হও তো আমি কথাটা বলতে পারি। কি কথা কবি? কথাটা হইল গিয়া এটা কি কইল? হয় খারেজের কথা হই না, তোমার চোখ তালের বড়ার মাথা হয়ে গেছে পাগল, তোমার তো খারাপ করছে। এ মামু, আমরা হইছি জাত চোর, তুমি নাই মুরগি চোর করবো, করতে কিন্তু এখন এই খয়রাত করবে যায়। যাই হোক, তুই কি কর রাবি? এত ব্যবসা তুই খয়রা তুমি অবাক কানা আর তুই অবি বেড়া খোরা ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। মুই তো ইংলিশ শিখছি তো, জেলখানায় যাই। এই আস্তা মামু, আমি কানা, হ্যাঁ ও নাই খোরা, তুমি কি আবার? আমার হচ্ছে তুমি মামু লুলো হয়ে যাবে। তোরা দুইজন যা কইছে ইয়া আমি তোকে সহযোগী হিসেবে তোকে জানে না না, এ হয়, তুমি না থাকলে হবে, আমরা পারবো, আমরা কি বুঝি। যাই হোক, এখন যদি তোমরা দুইজনে কইলা তাহলে মোটামুটি তোমার কথা আমি সমত দিলাম। যা কইছো ওই ডিসিশন এটাই ফাইনাল। আকাশে ম্যাচ করছে, তাড়াতাড়ি সাইতে পুজো পাইরা কুসা দেয় কুসা দেয়। আমি কানারে চোদ্দ গোষ্ঠী টাকাই নিমু ভয় ভরে এই ঘরে কি কেউ আছেন? এ মামু, এই ঘর আসতেটাও ঘর যে টাইট আছে, ডাইট বলবে তো পলাই যাবেন অন্যদিকে। জোরে না খাইলে মজা পায় না। ঘরে কি কেউ আছে? একটু দয়া করে ভাই যান। হ্যাঁ আমরা সাহায্য গ্রহণ করি। সুবহানাল্লাহ, কি দেখলাম আমি? কি দেখছো? এ মামু, ভাবির গালের তিলটা কিন্তু অনেক সুন্দর। আমি কানা বলে কেন সহে দেয় না? আমার অন্তর্চক্ষু আছে। অন্তর্চক্ষু অন্তর্চক্ষু মনে কিছু করবেন। এখন আল্লাহর রাস্তে আমার কিছু খয়রাত দেন। দেওয়ার মতো কিছু নেই মা। মোর ভাবি গান চাইলে না হয় টাকা পয়সা দেন, একটা কিছু দেন রে ভাবি, একটা কিছু দেন। আমরা তিনজন অন্ধকানা ফিরাই দেবেন কেন? ও মোর ভাবি চাইলে না হয় টাকা পয়সা দেন, চাইলে না হয় বিয়ে তো সুন্দর। না, দেওয়ার মতো কিছু নেই মা। আচ্ছা আমি যাই হোক, মুখটা মাথায় আছে। চুল নাই চুল আশ্রয়ের পরে ওই যে মাথার দিয়ে ওড়ে এসটা এই চুল না। সে চুল তো ফেলে দে। এ মামু, তোমার অভ্যাসটা তো খারাপ। কে খারাপ কিসে? তুমি হ্যাঁ যদি মুখ ভাবি হয়, তাহলে তোমার যদি খালা হয়। আরে মাইয়ারে আমি ভাবি তো মনে চাষি কইতে পারি, এটা কোনো কথা না। তুমি যা কইছো রাবিতে জায়গা ঠিক থাও, তোমরা উল্টা তারে মামি কইতে পারো বিশাল। ওই যে ও কইলো ডাইল চাল কিচ্ছু নাই। ভাই দেওয়ার মতো কিছু নেই। থাকলে তো আমি অবশ্যই দিতাম। রাগ করেন না আপনারা, বোঝার চেষ্টা করেন। আমরা তো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, আপনারা তো মানুষের দুয়ারে যেতে পারেন, আমরা তো সেটাও পারি না, তাই না? এখন কি করবো বলেন? আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা না পারি মানুষের কাছে হাত পাততে, না পারি বলতে। হে মামু, ভাবির যাওয়ার কিছু নাই, হেলে যার লগে সংসার করে হেলাই তো আমাকে সে ঘরে ভাবির নিয়ে আসছে। আপনি এটার সাথে সংসার করেন কেন? আমাকে সাথে চলেন। আপনারা ভিক্ষুক না অন্য কিছু? আমার তো সন্দেহ হচ্ছে আপনাদের। হ্যাঁ, আমি খামে পারবি না।
না আমি যাবো না মামু, তোমরা যাও। আরে বেটা তুই এই পাগলামি করিস না না আমি যাবো না। দেখছো? আরে বেটা এ মামু দেখছে তুই কানা আমি দিস না 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 আমি যাবো না। আমি দিস না তুই এটা দম করে আমার হাত মাংস तेरे में पीर आइसेले दूध কইরা মোরে যে ধুইয়া গেছে কাঠ হইয়া এত দেনে আমায় লিয়া রে সদ গুষ্টি তাকাইনি মো ওই ভোরে আরে দান করিলে সুহাগ মেলে কইব রে কয়টা দেন না এ কানা রে এটা খেয়াল করবি না খালি টাকা মামু ওর স্বভাব তো আগে স্বভাব রয়ে গেল শোনা তোর মনে হয় আমি একাই আনলাম, তোমরা আনলে না। ভাই যাতা ভাই 500 টাকা নোটটা কুতি আসছে এ মামু, খাইলাম তো 4টা, তুমি 500 টাকা বানাইলা কোনটা? আমি কেন আপনার জন্য চেক করবো না না তুমি একবার কেউ আছে 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 টাকা আছে, জায়গা মতো টাকা আমি রাখছি। খয়রাতির টাকা ভাগ একদম সমান সমান ঠিক আছে যাক ভাই ওই আমাকে একটা ভিক্ষা দিয়ে যান। যেদিন দেখেছি দুইটা টাকা দিয়েছি তুমি ফকির আমারে জানো না ফকির জানো না নাউজুবিল্লাহ। আমরা খরচ করতে বাইরেছি তুই দুইটা কবে মামু তুই কিছু কর তুইও গানে গানে কর তো আমার মনে গানে করি না তুই কর আমি প্রথম কোন দিন দেখলেন রে যে দুইটা দিয়েছে মোরা নতুন নতুন খয়রাতে নামিছি তিনজনা তুমি জানো না না তুমি জানো না গো ভাইয়া তুমি জানো না ভাই কি দুইটা আজকে থেকে দুটো হাতটা কোন অন্তর চক্কর অন্তরের শক্তি না না ওটা আবেগের রাত, আমি তো শোনেন ওর কথাটা একটু শোনেন। ওই আপনি যেরকম চশমা সহে দেন সোহের উপর দিয়ে ওইরকম হাত বাড়ি করে পিছিয়ে নিয়ে যায় আবেগে। তুই দেখলি কেমন আমি অন্তর্চক্ষু অন্তর চক্ষু দিয়ে তোর ওর আমার সামনে অন্তর্চক্ষু খুব ভালো একটা হাফ ফাইট করতে হবে 100 টাকা দে বিসমিল্লাহ কই 100 টাকা দে তোর বৃষ্টি কিন্তু পড়ে গেছে, তাড়াতাড়ি দেয়। একই এ মামু এ দুইটা নোট দিল আরে ও কইছে ও কইছে আমি মই কইছি মই কইছি আবার 100 টাকা দে 100 টাকা দে 100 টাকা বেটা ভাই 100 টাকা দিমু দুইটা হার নোট দিলেন মাঝখান দিয়া সেরা রে একুলে উল্টাই দেহি একুলে টেপ মারা রে এই দেখেন খুললা গেল। আমি আমি তো আদে ধরতে পারছিস না ধর এটা দে দে 100 টাকা দে আল্লাহ রাস্তায় দে হীরা টাকা দিছি না ভালো টাকা দিছি ওরে 100 টাকা দে আকাশে কিন্তু মেলা ম্যাক করছে মামু। দেখলি কেমনে তুই কথা পাবো 20 টাকা দিলে আমার লস হবে না নতুনটা দে বেটা কানা আবার পুরনটা নাই না নতুনটা দে দে বিসমিল্লাহ কর কেমনে এমনি দেবেন হ্যাঁ দোয়া করবো তাকে এমনি মাগনাতে তো আছে। কাইরে নিবি তো কারে এই খোরারে দিয়ে তোর খোরা দোয়া করামু দোয়া করে দিন দোয়া করবো হ্যাঁ দোয়া আল্লাহুম্মা আমিন ওরে মাবুদ এই হালার বহালা 20 টাকা দেছে মনে তো লাভ থাকে তাই না ও মোনাজাতের হাত ওটা মোনাজাতের হাত। হ্যাঁ, গো তিনজন রে আর কি কোনো বোধ নাই তিনটা লোক রে 20 টাকা দেছে আল্লাহ ও জানি খয়রাত করে তিনটা লোক রে 20 টাকা আছে বাবু বেরি খাওয়াটা তো হবে কামিন কামিন শেষ কামিন আমিন যা দাদা যাও 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 আল্লাহ তোর টাকা দিচ্ছে আল্লাহ শেষ করে শেষ কত বড় আট সামনে আরো কটা বাড়ি আছে যাইতে হইছে হ্যাঁ
বাবু যদি সাইনবোর্ড এ মামু সাইনবোর্ড তো সুন্দর করে নেয়া হবে। হাই হাই ছাড়ি সাইনবোর্ড দেয় না দেয় আমি অন কিচ্ছু দেয় না বাবা, কিচ্ছু দেয় না। আরে অন্তর তো সব বললো এক সময় বাবু বাবু তোমার একটু সন্দেহ হয়। সুন্দর করে কোনো লাভ নাই শুনে কি চাল কেন নেই এখন হ্যাঁ হ্যাঁ কিনিস এখন ওই চাল কেন চাল না ভাই বালাম চাল যদি দাও কেজি পাবি 28 টাকা। আর হবে না, আর যদি ওই 5 পেনশালি আছে না 5 পেনশালি ভেজাল, ওটার কেজি 14 টাকা মতো। এ মামু এ তো কম দাম কইছে। এ মামু এই দোকানদারের চেহারাই তো কিরকম শয়তানের না। হাই হাই চেহারা শয়তান না এই ও বলে কেন? তুই কেমনে দেখছিস আপনার কথা রাগ করবেন না, কিন্তু আপনি যে দাম কইতে আছেন সারা বাংলাদেশে নাই, সেই পাকিস্তান পুরো থেকে খয়রাত না এ মামু দেখি আমরা যে পাকিস্তান পিরিয়ডে চুরি হই না খয়রাত তরি তোর তো বেটা সিস্টেম এই, এই আপনি কোন কোন আপনি কি বালাম চাল আছে যদি কোনো ভেজাল না থাকে কেজি পাবি 28 টাকা। আর 5 পেনশালি দিলে 14 টাকা। আর যদি ওই বিভিন্ন রকমের চাল আছে, ওই যে মোটা চাল, তারপরে ওই যে বুলেট, এগুলোর বিভিন্ন দাম আছে। তুমি যেভাবে চাল দেবা সেইভাবে তুমি দাম পাবে। এ মামু ওনার কথাবার্তা হলে মনে হয় কি ওর ওই ঘোড়া ঠান্ডা দেখে লাফি মারাই। এটা তো মনে হয় আমি কত খুশি হয় মারবে সব ঠ্যাং করে ও দেয় কিভাবে? ও দেয় জ্ঞান অন্তর চক্ষু কথা পাও না বাবু এটা তো চাল দিতে পারবো তোরা কি প্রতিবন্ধী অরিজিনাল? জাতীয় প্রতিবন্ধী একাত্তর জাতীয় প্রতিবন্ধী প্রতিবন্ধী কার্ড আছে? খুলনার শহরে কেউ তোকে চাল কিনবে না, তোকে কার্ড নাই। কে মামু হ্যাঁ সেদিন যে 5 কেজি তুষ্টা কিনলে তো কিনছি ওই কার্ড না বাবু। হ্যাঁ, পাগল, প্রতিবন্ধী কার্ড করছো এখন? প্রতিবন্ধী আমরা তো প্রতিবন্ধী না, তা প্রতিবন্ধী কাজ করবো কে বেটা আমরা কি প্রতিবন্ধী আমরা কানা হয়েছে দেখিয়েছি আমরা কি প্রতিবন্ধী না? প্রতিবন্ধী ও ঠিক আছে, তোমাকে কোন ব্যাগে কি চল হইয়া দেখাও। কানাডা তুই নাম্বার ব্যাগে সে ভাইয়া আছে এত বসাই, 2 নাম্বার ব্যাগে সে স্বর্ণা ভালো ভালো চাই, 3 নাম্বার ব্যাগে সে আছে স্বর্ণা বুলেট চাই ভাইয়া হে। ভেজাল ভেজাল চাইলের ব্যবসা নাই ভাই, বস্তায় বস্তায় নি আমরা জানি এইরকম ফেকরা করবেন আপনি, এই কারণে বস্তায় বস্তায় আনছি কইরা আলাদা। সবাই খামো তাও এই চাল দিতে পারবো কি কও হয় না পারবো না। এটা 50 বছরের অভিজ্ঞতা, চাল কিনি ব্যবসা করি। যদি তোমরা এই দামে দাও বাবু যেতে পারো, নাইলে বাবু তোমাকে চেষ্টা তোমরা করতে পারো খুলনা শহরে। হালাইতে যা হয় ওনার চাল দিব না। কথাবার্তা কিরম সারালেন না হল দেখছে, হয়। 50 বছরের ব্যবসায়ীরা এরকম কথা কয় মোগল লাগে। ও দাদা তোকে তো এমনি আমার সন্দেহ। সন্দেহ হইতে পারো 50 বছরের অভিজ্ঞতা, কথা কম কর যা হইছে এখানে চাইলে বাসি তাহলে চালকে দেবা না কিছু দেয় না, কিছু দেয় না। দেখো দেখে না ও যদি দেখতে তাহলে কি খারাপ কথা না তোকে পাই একটা সন্দেহের চোখ রইলো আমার। চাল কি তাহলে ওনার দেবেন? চাল দেবো কিন্তু এই বেটা এই রানী সিমের চালগুলো কই কিস আছে তো ওই যে দাও দেখেন ওই মোরা খামু হয় রাতি আবার রানী চাল খায়। আমাকে পড়ানো কয় আমরা খয়রাতি বলে কি আমরা গরিব না, আমরা বড় লোক। আমার রুচি আছে, রুচি। ও তোরা গ্রাম যাই চোখের টাকার অভাবে না ভাতের অভাব? কার বাবা তুই রে এ বেটা হে খেজুরের গুড়ের কথা কইস ওই যেটা সিরিয়াল বাবা মনে হয় জন্মের সাথে কত কষ্ট আছে আপনি বুঝেন আমাকে চাল কিনতে কষ্ট আছে বাবু। ন্যায্য মূল্যটা আমরা দেবেন লেজটাই তো কইছি। 70 বাজারে 22 টাকা যাক বাবু তোকে এই অবশ্য একটু সন্দেহ হচ্ছে আমার, তারপরেও 2 টাকা করে বাড়াই দেবো। আপনার এই দিকে পায়ে দিকে দেখছো
জোরে টান দিস না, জোরে টান দিস না, নাস্তা করছে। ওই যা যা কর কর। চেহারাটা দেখতে যা মনে হইলো হ্যাঁ। পাড়া ছাগল। কি কয়? মুখে বাইরে ওরে গেছে। শেষা দেমু, ও তো এমনি আমার সন্দেহের চোখ পড়িয়ে গেছে। না আমার চোখ নাই। তোকে তো এমনি না বেটা, উনি শেষতে পারবে না। খয়রাতি সিন্ডিকেট সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? হয় হ্যাঁ? এটা টোটাল খুলনা শহরে সব খয়রাতি চাল কিনি মুই। মোর আইডিয়া থাকবে না, থাকবে তোগো। ওর মামু এই আগামী বছর ঘরে যে সেক্রেটারি হবে এটা যে আল্লাহ বাঁচায়, এই দোয়া করলাম যদি আল্লাহ বাঁচায়। ওই সাইডে আরেকখান হাত ধরে লোক। আল্লাহ যদি বাঁচায় আগামী বছর বছর করে খয়রাতি সেক্রেটারি এরপর আমাদের এই দুর্নীতি ম্যাজিস্ট্রেট দিয়ে বাইর করবো, আল্লাহ যদি পাস। না তুই তোর মতো আমি আমি আমার মতো। চাল তোরা দিবি না? চাল দেবো না, আবার খয়রাতি খুলনা দিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই করবো, এই চিন্তা করে ফেলাইছি। এটা আমার নাকি হয় মুই কিন্তু সভাপতি পদে দাঁড়াবো। গান্ধার 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 আপনি আপনি কাম করেন, আমরা যাই। হ্যাঁ, খারা দে। শোনো শোনো, মিথ্যা তো কইলে ওই আল্লাহর গজব পড়বে। ওরা না অভিশাপ দাও না কা, আল্লাহর গজব পড়বে তোমার মাথায়। মিথ্যা তো কইলে এই সামরা তুই এত লোক তুই আমাকে পিছে লাগছো গাই এই ঠাডা এত পরে তুই থাম পারে তোর গায়ে পরে না ঠান্ডা না পড়ে এক বস্তা আটা তো করতে পারে। পরে না। হ্যাঁ, একদম দুধের একটা বাচ্চা মিথ্যা কথা কইতাছো বুড়ো মানুষের মতন। আমনে থাকেন এই বেটা ভিক্ষা করতে হবে, গান ধরে। খারা দাঁড়া, দাঁড়া যাস না। এটারও তো আমার আগেই সন্দেহ হয়েছে। ও একটু আগে কি কইছে, ওর চোখে সব দেখে, আমি ওইটা বুঝতে পারছি। তোর হাত কই দেই। না নাই 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 তো এই হাতে হ্যাঁ লাডিয়ান তো হাতে তোরা শুনছি ভালো ভালো খয়রাতি ভিক্ষা পায় না খালি তোকে জন্য। এই ভালো ভালো লোক তোরা আইসে এই বুয়া খয়রাতি সাইজে তোরা ভিক্ষা করে ওকে বাত মারো। ওরে বাবা, আমরাও খয়রাতির লেভেল এলা খয়রাতি 14 গোষ্ঠী খয়রাত করে। আপনার যদি কাগজ বাইর করে দেয়, আপনি দেখবেন সিরিয়াল এত বড়। আর দেখাইতে পারবো না। একটা লাডি আনলে এটাও সোজা হবে। তার মামু মোর পিছে উল্টি লাগছে আগেই কইছিলাম যে একটু ভালো করে এই করি। হ্যাঁ দেই, পুলিশে ফোন দিই। পুলিশে ফোন দিয়ে না। আমি ফাইসা গেছি, আমি ফাইসা একটা ধরবি। সত্যি কথা কমু হ্যাঁ, বাহ। মামুর হাত আছে হ্যাঁ ওরে থ্যাংক বলো, কিন্তু মুই সত্যি সত্যি কান্না। হ্যাঁ, না তোর এই দাঁড়া, তুই এত যাস বড় না। মিথ্যা কথা কইস না। এই বেটা দাঁড়া, তোর কি এত বড় অসম্ভব? মিথ্যা কথা কইস না। আমি একটা কথা কই, কর কর। ওনাকে তুই যে আটকে না পুলিশ দেখিনি। এই দাঁড়া, এই দাঁড়া। যদি দাঁড়া, ঘট- তুই ঘট- যাস। ওরে ধরো, ওরে ধরো। ঘটনা যদি ফাঁস হয়ে গেছে, তুমি চশমাটা খোলো। অসহায় দিকে। খালি এই দুটারে ভাষায় দিয়ে তুই সরে যাও। এই সব দোষের মামু আর মামু কিছু জানো না মামু হ্যাঁ, এই খোরাটার ঘরের খোরাটা সোজাইয়া দাঁড়া, সোজাইয়া দাঁড়া। সব জায়গায় আমারে ভাষায় দিতে আসো। শোনেন, সত্যি সত্যি কথা কই, হ্যাঁ। আমি বাপু এই দেখো আমার খালি অন্যায় করো। দাঁড়া 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 সালাম চোর দাঁড়া, এখনো ফোন দি নাই। দাঁড়া, না, না, ফোন দিয়ে না। পুলিশ দিয়ে তোকে ধরাবো। দাঁড়া। পুলিশে দিন না, পুলিশের বাড়ি দুনিয়া শয়তান আগে চুরি করতো। আমি মসজিদের খাদেম ছিলাম বাবা। খালি খালি এই দাঁড়া, তুই যাও কোথায়? তুই কি ভালো? শোনেন ওকে দাঁড়া, তুই তো ওকে গরু। আজকে সত্যি দাঁড়া আমি সত্যি কথা কমু, সত্য মিথ্যা সত্যি কথা কমু। কোন দেশে চুরি করতি ক? সত্যি কথা বলে পুলিশে দেবেন না তো। আচ্ছা না, দেবো না, ওকে বল। ওরা ওর আমি ছিলাম ওইসে গরু চোর, আর হয়েছিল মুরগি চোর। এটা তো ছোট। হয়। কথা চুরি হয়। খপে গরু চুরি হচ্ছে। লাস্টে আমাকে ধরে আইলে নামাইছে, মামু আমাকে কারণ সব দোষ আমারে দিলি। হ্যাঁ, সব দোষ আমারে দিলি। এই চুরি করে খাইতে হয়েছে তো ভালো, এই পেশায় নিয়ে এসেছি। এই যে সবার বিদ্বেষী আপনি ওই হয়েছে একটা বাইর করেন। করবো অভ্যাস এই বেটা, ধরা তো খাইছি, অন বাইর কর। মাঝে মাঝে ওগুলো হয়ে যায় কাকু। তোর কাকুর হাত দিয়ে এই যে 400 টাকা দিয়ে কিনছে, এটা দিয়ে আবার চোখ পোষা লাগে। আপনি তো কইছেন আসলে গ্যাংয়ের চোখ বাড়া খুলে গেছে। শুধু যাই করতাম, যা করতাম মোটামুটি লাইনে ছিল। এটা বোঝ, ভালো যারা ভিক্ষা করে খাবে তারাই তোকে জন্য ভিক্ষা পাচ্ছে না। কিন্তু আমিও তো কাম ভালো করেন। এই যে বিক্ষোভকে স্যার কম দামে কিনবো, এটা তো আমরাও ভালো করেন। এটা আমারও ভুল হয়েছে অবশ্য, আমিও আজকে থেকে ভালো হয়ে যাবো। আজকে যে আমাদের দেখলেন প্রাকৃতিক ভাবে যারা প্রতিবন্ধী,
বা আসলে অসহায় যাদের কোনো চিন্তা নাই, যারা আসলে ভিক্ষারী, তাদেরকে আজকে ভিক্ষারি মান অনেকটা কমে যাচ্ছে শুধুমাত্র আমাদের মতো কিছু সংখ্যক লোক যারা আসলে প্রতিবন্ধী নয় কিন্তু প্রতিবন্ধী সেজে ভিক্ষা করে। ওই একজনের কারণে অনেক অসহায় প্রতিবন্ধী আজকে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আর আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আসলে সে প্রকৃতি ভিক্ষুক নাকি ভালো মানুষ। আজকে আসলে আমরা আজকে সবাই প্রতিজ্ঞা করি, বিজ্ঞান নয় কাজ করব, ভিক্ষুক মুক্ত সমাজ গড়ব।